দারুণ টেস্টের এই আচারি চানা ডালটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তার জন্য পুরো রেসিপি ভিডিওটা আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল, যাতে করে পারফেক্টভাবে তৈরি করে ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। ডিনারে বা দুপুরে এই রেসিপিটা দারুণভাবে জমে যাবে। তার জন্য এখানে কড়াইতে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর সর্ষে। ধনেটা সবথেকে বেশি নিতে হবে, তার থেকে অল্প অল্প করে মৌরি আর বাকি মশলাগুলো তার থেকে আরও অল্প অল্প করে নিয়ে লো টু মিডিয়াম আছে একটু ভাজা ভাজা করে মিক্সিং জারে আমি ঢেলে নিয়েছি। কিন্তু গরম পিষবেন না, আমি ঢেলে রেখেছি। যখন ঠান্ডা হয়ে গেছিলো তখন ওর মধ্যে 1.5 চামচ আমচুর পাউডার, 1/3 ব্ল্যাক সল্ট, 1/3 টিস্পুন ব্ল্যাক সল্ট আর 1/2 টিস্পুন সল্ট দিয়ে একটা দরদরা পাউডার বানিয়ে নিয়েছি। আচারের মশলা দরদরা হয় আপনারা জানেনই। একটা মিক্সিং বলে ঢেলে ওর মধ্যে 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে একটা ভালো করে মিশিয়েছি, যাতে একটা মোটামুটি বাইন্ড চলে আসে মশলাটার মধ্যে, যাতে করে এই লঙ্কাগুলোর মধ্যে ভরা যেতে পারে। মার্কেটে এখন এই ধরনের লঙ্কা অনেক পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই রেসিপিটার জন্য আমি লঙ্কাগুলোকে আরও কিনে এনেছি। এই লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে একটা কিচেন টাওয়ালে খুব ভালো করে জলটাকে পুছে ডান্টিগুলোকে ফেলে লঙ্কাগুলো সাইড দিয়ে, একটা সাইড দিয়েও চিরা লাগানো যেতে পারে বা দুটো সাইড দিয়েও চিরা লাগানো যেতে পারে। আমি দুদিক দিয়ে দুইভাবে আপনাদের দেখাচ্ছি, কিন্তু মাথায় রাখতে হবে লঙ্কাগুলোকে দু টুকরো করা চলবে না। লঙ্কাগুলো থেকে খুব সাবধানে বীজগুলোকে বার করে নিতে হবে। লঙ্কাগুলোর ঝাল 80% হয় না, খুব কমই এটার মধ্যে ঝাল হয়, যার জন্য সব রকমের তরকারি বা সবজি এই মশলা এই লঙ্কা দিয়ে তৈরি করা যেতে পারে। তো আজকের রেসিপির জন্য এই লঙ্কাগুলোকে আমি বীজমুক্ত করে এর মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম, আচারি মশলাটা, যতটা করে লঙ্কার মধ্যে জায়গা থাকবে ততটা করে মশলাগুলোকে ভরে নিয়েছি। আরও যে বাকি লঙ্কাগুলো আছে সেগুলোকে আমি ম্যাজিকের সাহায্যে ভরে নিয়েছি। আপনারাও চাইলে এরকম ম্যাজিক করতে পারেন। তো লঙ্কাগুলোকে মশলা ভরে নেওয়ার পর সাইডে রেখে দিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে 3 চামচ বেসন, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি জল দিয়ে একটা থিক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে, যাতে মশলাগুলো মশলা ভরা লঙ্কাগুলোর মধ্যে ভালো একটা মোটা কোট চলে আসে। এরপর এক একটা করে লঙ্কা এই বেসনের ব্যাটারে ডুবিয়ে ভালো করে কোট করে এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। লো টু মিডিয়াম আছে এক একটা করে লঙ্কার বড়া গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে হাই আঁচে ভাজা চলবে না, কারণ উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। ভেতরটাও সেদ্ধ হওয়ার দরকার, কারণ এই লঙ্কাগুলোর যে স্কিনটা হয় খুব মোটা হয়। সেই জন্য একটু ধৈর্য ধরে লো টু মিডিয়াম আছে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আরও কিছু লঙ্কা এখানে বাকি আছে, সেগুলো সাইড দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর লঙ্কাগুলোকে নাড়াচাড়া করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। বন্ধুরা, আজকের এই রেসিপিটা পুরো দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে আরও একবার নাড়াচাড়া করে ওই তেলটা থেকেই 4 চামচ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে নাড়াচাড়া করে দিলাম লো টু মিডিয়াম আছে। এর মধ্যে 1 চামচ আদা ক্রাস্ট, এখানে আদা পেস্টও দিতে পারেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম লো টু মিডিয়াম আছে। নাড়াচাড়া করার পর এখানে দুটো কাঁচা লঙ্কা আছে, সেই লঙ্কা দুটোকে চিরা লাগিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, ভালো টেস্ট হবে। তার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন আর 1/2 চামচের থেকে কম লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিলাম। লঙ্কার ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। একটুখানি আচারি মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম নেক্সট স্টেপের জন্য, তো আপনারা দেখতে থাকুন। লো টু মিডিয়াম আছে লঙ্কা মশলাটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, যাতে করে তলায় লেগে না যায়। দেখুন খুব সুন্দর করে কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এর মধ্যে কিছু মশলা দিতে হবে, যেটা হচ্ছে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে একটুখানি জল দিতে হবে, যাতে করে তলাতে লেগে না যায়।
জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম আছে মশলাটাকে আরও একবার তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলেও দেখতে হবে যাতে তলাতে লেগে না যায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কষে গেছে, তেলও ছেড়ে গেছে। আজকের রেসিপিটা পুরো দেখার পর আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখানে আমি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ছোলার ডালটাকে সবটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে ছোলার ডালটাকে কষাতে হবে। আর এখানে জলটা নিজেদের ইচ্ছে হিসেবে কম বেশি করতে পারেন, কিন্তু খুব যেন একটা পাতলা না হয় ডালটা, তাহলে কিন্তু কোনো টেস্ট পাওয়া যাবে না। তো এখানে আরও একটু জল দরকার ছিল, তো একটুখানি বাকি জলটাও কুকারে দিয়ে হাফ কাপের থেকেও কম জল দিয়ে আরও একবার ডালটাকে মিশিয়ে একটুখানি ঢেকে দিলাম ফুটে যাওয়া পর্যন্ত। দেখুন খুব ভালো করে ফুটে গেছে। এরপর এর মধ্যে ভাজা বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এর মধ্যে যে কিছুটা আচারি মশলা যে বাঁচিয়ে রেখেছিলাম, আপনাদের এর আগে দেখিয়েছি, সেই 1.5 চামচ মশলা এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু মনে হয় বেশি দেওয়ার দরকার নেই, কারণ লঙ্কার মধ্যে সে আচারি মশলায় ভরা আছে। খাওয়ার সময় সেটাও মুখে লাগবে, দারুণ লাগবে খেতে। আর বেশি যদি মশলা থাকে কোনো ব্যাপার না, রেখে দেবেন, রান্নার অন্য দিন কাজে লেগে যাবে। ভালো করে মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে আরও একবার ফোটাতে দিতে হবে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ফুটে গেছে। আরও একবার নেড়ে দিলাম, আর এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দারুণ টেস্টের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্ধর্ষ টেস্ট, যে না বানালে মানে কিছু বলা যায় না। তো এখন প্লেটিংয়ের পালা। আমি এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এবার প্লেটিং করে নিচ্ছি। এই রেসিপিটা আমি বানিয়েছিলাম মকর সংক্রান্তির দিন, দারুণভাবে জমে গেছিলো। আর এটার সাথে ছিল মটরশুঁটির কচুরি, লুচি পরোটা বা দুপুরে গরম ভাতের সাথেও জমে যাবে। সঙ্গে ছিল চাটনি। ওহ, দারুণ টেস্টের রেসিপি।